আল্লাহ কলিজার টুকরা যুবক মা বোনদের লইয়া আল্লাহ তোমার শহীদ দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আপনার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমারে মাফ করে দাও। আল্লাহ আপনার মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আপনার মা বাবারে মাফ করে দাও। ইয়া আল্লাহ আপনার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরখানে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা এখনো জিন্দা আছেন হায়াত বানায়া দাও। ইয়া আল্লাহ খাস করে মকসুদ ভাইরে মাফ করে দাও। আল্লাহ ওনার দরজাতে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ ওনার আওলাদ ওদের সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দাও। ইয়া আল্লাহ কবরের মধ্যে সওয়াল জবাব ইয়া আল্লাহ আসান করে দাও। ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন মাওলা কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরখানে জান্নাতের টুকরা বানায়া দিও। ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের হাত বাড়াইছি। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন মাওলা ইয়া আল্লাহ আল্লাহ আজকে শুক্রবারের দিনের উসিলায় মাওলা আল্লাহ আপনার মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ তোমার দোহাই লাগে। ইয়া আল্লাহ আপনারা খালিয়াতে ফিরে দিও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা সবাই তোমার কুদরতি ভাইয়ের মধ্যে দুইয়া ইয়া আল্লাহ আমরা মাফ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন আল্লাহ উম্মতে মুহাম্মদি বন্দেকে মাফ করে দাও। আল্লাহ উম্মতে মুহাম্মদি বন্দেকে মাফ করে দাও। আল্লাহ উম্মতে মুহাম্মদি বন্দেকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আপনার ভাই বোনদের আত্মীয় স্বজন ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে গেছেন কি মাওলা আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমেরিকা থেকে এক ভাই অসুস্থ ইয়া আল্লাহ দোয়ার দরখাস্ত করেছেন। সাংবাদিক মকসুদ আহমদের নিজ গ্রাম মৈয়ারচর জামে মসজিদে দোয়া চলছে। মানুষ কাঁদছেন, প্রচুর মানুষ মসজিদের ভিতরে দুতলা তিনতলা আশপাশ এলাকা কোথাও তিল ধারণের ঠাঁই নেই। আল্লাহ তাদের চেহারার দিকে তাকাইলে মাওলা ইয়া আল্লাহ আল্লাহ মনটা বাইতে রাখা যায় না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন তাদের বাচ্চা কাচ্চা বিবি আল্লাহ তাদেরকে আল্লাহ সবরে জামিলে ফেরমান ইয়া আল্লাহ এই মাইয়িত থেকে আমাদের প্রত্যেককে সবক গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবের উসিলায় মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। এক্ষুনি জানাজা শুরু হবে মকসুদ আহমেদের। সিলেট বাসের প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ আহমেদের জানাজা এক্ষুনি শুরু হবে তার নিজ এলাকা মৈয়ারচর গ্রামে। মকসুদ আহমেদ গতকাল রাতে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। সিলেট বাসের প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ আহমেদের জানাজা
মকসুদ আহমেদ সিলেট বাসসের প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। মকসুদ আহমেদ গতকাল রাত এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন এবং বাদ জুমা এখনই তার জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ গ্রামে শহরতলির মইয়ারচর। তার নিজ গ্রামে তার দাফন হবে এবং এখনই তার মরহুমের জানাজার নামাজ শুরু হবে। সিলেটের বাসসের প্রতিনিধি এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ গতকাল রাত এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। ভাই আপনার এলাকার তো মকসুদ ভাই। জি, মকসুদ ভাই আপনার এলাকার না? আমার বাড়ি এলাকা বাড়ি। আচ্ছা, মকসুদ ভাই কেমন মানুষ ছিলেন যদি একটু খুবই বলেন? ভালো মানুষ আসলে, বলেন। অসম্ভব ভালো মানুষ, সব মানুষের লোকে ভালো সম্পর্ক আছে, খুব ভালো মানুষ আসলে, একটু জুড়ে হয়, একটু জুড়ে হয়। খুব ভালো মানুষ আসলে, সব মানুষের লোকে ভালো সম্পর্ক আছে। কোনো দল মতের ঊর্ধ্বে ততটুকু পারতাম মানুষের সাহায্য সহযোগিতা করতাম। আস্থা গ্রামের মানুষ। কিভাবে তিনি অ্যাক্সিডেন্ট করলেন যদি একটু বলেন? স্টুডেন্ট টাইম শহরে 3টার দিকে শহর থেকে আইরা হওয়ার পরে ওই যে আপনার ওই যে ভাই বোনির মাদার আছে না, এর একটু সামনে কোন জায়গায় এলাকার নামটা যদি বলেন? পাঠানটুল্লা। পাঠানটুল্লা। পাঠানটুল্লায় একটু সামনে ইয়ে ওখানে মাঝে একটা কুত্তা আছে সামনে, আমরা শুনছি আর কি ব্রেক মারছেন, বের করে ওই যে রাস্তা দিয়ে আইল্যান্ড আছে না ডিভাইডার। ডিভাইডার, ওই ডিভাইডারের মাঝে পরে ব্রেক মারা গিয়ে তার মাথা লাগিয়ে গেছে, লাগিয়েও আমরা শুনছি আর কি। রাত্রে 3টা ঘন্টায় ঘটনা শোনার পর থেকে আমরা রাস্তা গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেছি। তারপর খবর শুনতে কিছু নিয়ে আর তো ওটা হওয়ার মতো না, আমরা বাসা হারাই গেছি। রাস্তা গ্রামের মানুষের খান্দের টানল লাগে, এটা সীমা ছাড়া। খুব ভালো দর্শক, মকসুদ আহমেদ অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মইয়ারচর এলাকার। আমরা দেখছি তার জানাজায় অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে অংশগ্রহণ করছেন মকসুদ আহমেদের জানাজায়। মকসুদ আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গতকাল রাতে ইন্তেকাল করেন এবং মরহুমের জানাজার নামাজ এক্ষুনি শুরু হবে তার নিজ গ্রাম মইয়ারচর জামে মসজিদে। মকসুদ আহমেদ বাসসের প্রতিনিধি সিলেটের এবং অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মকসুদ আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন জানাজায় প্রচুর লোক সমাগম হয়েছে। এখানে মসজিদের গেইটে যে পরিমাণ লোক, তার মসজিদের নিচতলা, দুতলা এবং 3তলায় তার চেয়ে অনেক বেশি লোক সমাগম, এবং সকলেই মরদেহ দেখতে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মরদেহ দেখতে ভিড় করছেন। এই এলাকার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন তিনি। সাংবাদিকতা, রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করেছেন। মসজিদে বারবার ইমাম সাহেব একটা কথা বলছিলেন যে মকসুদ আহমদ সবসময় হাসি মুখে কথা বলতেন, বিনয়ী স্বভাব ছিল তার। এই কথাগুলো বারবার উচ্চারিত হচ্ছিল। এখানে অনেকেই আসছেন, আমরা দেখতে পাচ্ছি। সেলিম আউয়াল ভাই, যিনি মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তিনি আসছেন জানাজায়। আমরা দেখতে পাচ্ছি এখন তার সঙ্গে মকসুদ ভাইয়ের সঙ্গে অনেক সম্পর্ক ছিল এবং তিনি অনেক কিছুই বলতে পারবেন মকসুদ ভাই সম্পর্কে। তারপরও এই জানাজা পূর্ব যে উপস্থিতি, এখানে সেলিম আউয়াল ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে মকসুদ ভাই সম্পর্কে কিছু যদি বলেন। আসলে জানাজায় এসেছি, আসার সুযোগ হয়েছে। এখানে আমাদের সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, তিনি পায়ে মানে আঘাত পেয়েছেন, এরপর তিনি নিয়ে এসেছেন তাকে, তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। মকসুদ হচ্ছেন
যে মানে আমার ছোট ভাই অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার সাংবাদিকতা আসলে আমাদের যে সিপিডিয়া থেকেই শুরু হয়েছে। এরপর সে যখন বাসের দায়িত্ব গ্রহণ করলো, বাসের দায়িত্ব গ্রহণ করে বারবার সে বলছিল যে তার অফিসে যাওয়ার জন্য। আমি দায়িত্ব গ্রহণের 4-5 দিন পর অফিসে গিয়েছি। যাবার পরে একটা ঘটনা হলো, সে তার চেয়ার ছেড়ে দিল। আমি বললাম যে না, এটা তোমার চেয়ার। বললো না, আপনি বসতেই হবে। তো আমি যে বসলাম, 4-5 মিনিট পরে আমি উঠে গেলাম। আমি উঠতেই দেন যে আজকে আপনি যতক্ষণ এই অফিসে থাকবেন ততক্ষণ আপনাকে বসতে হবে। এই হচ্ছে মুক্তি। এবং আপনি দেখেন যে সে একটি আওয়ামী লীগের অত্যন্ত সক্রিয় একজন কর্মী ছিল, কিন্তু তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে যে কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ নেই। এবং আমি মকসুদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস নসিব। ধন্যবাদ সেলিম ভাই। আব্দুল মুকিত অপি উনিও মকসুদ আহমদকে অনেক কাছ থেকে দেখেছেন। আমরা সিলেট জেলা বারের আইনজীবী, উনি একজন কবি, লেখক, সাংবাদিক। ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মকসুদ আহমদ সম্পর্কে আজকের এই মুহূর্তে আপনার যে অনুভূতি। আমরা জানতে পারছি, সবাই ব্যতীত বুঝতে পারছি, তারপরও আপনি যদি বলেন আমাদের। আসলে মকসুদ ভাই অত্যন্ত সজ্জন একজন মানুষ ছিলেন। আমি আসলে ভিড় থেকে একটু সরে থাকছি, কারণ আমার পায়ে আমি 3 তারিখে আঘাত পেয়েছিলাম, আমার ব্যান্ডেজ ছিল, আজকে আমি কষ্ট হচ্ছে। এই যে কিছুদিন আগে অনলাইন প্রেস ক্লাবে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমি একজন নির্বাচন কমিশনার হিসেবে তাদের নির্বাচন পরিচালনা করেছিলাম। সে সময় আমি অত্যন্ত কাছে থেকে তাকে দেখেছি। তিনি অত্যন্ত শ্রদ্ধা ভরে আমাকে নির্বাচন কমিশনার হিসেবে গ্রহণ করেছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে প্রেস ক্লাবের তিনি আন্তরিক সহযোগিতা করেছিলেন। এবং প্রেস ক্লাবের সভাপতি জনাব মোহিত চৌধুরী যখন ছিলেন, তারা দুজন ছিলেন অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠা করে এই পর্যন্ত নিয়ে এসেছিলেন। আজকে হঠাৎ যখন সকালে জানলাম যে তিনি মারা গেছেন, যে রাস্তা দিয়ে আমরা সবসময় চলাচল করি, মদিনা রুটটা, সেখানে আমরা প্রতিদিন আমি বাচ্চাদের স্কুলে নিয়ে আসি, স্কুল থেকে নিয়ে যাই, বাজারেও আসি, সেই রাস্তায় যে তার মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু। আমি খুবই ব্যথিত, আল্লাহর কাছে তার বেশ কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এক্ষুনি শুরু হবে জানাজার নামাজ এবং আমরা দেখছি শহরের বিভিন্ন জায়গা থেকে জানাজার নামাজে অংশ নিতে লোকজন আসছেন। সময় আছে তো এখনো আধা ঘন্টা। আমরা কথা বলছি এখন একজন সিনিয়র সাংবাদিক ফয়সল আলম, তিনি জয়ন্তা বার্তার সম্পাদক। আমরা তার সাথে কথা বলছি। মকসুদ ভাই কেমন লোক ছিলেন? ধন্যবাদ। আমি জয়ন্তা বার্তার নির্বাহী সম্পাদক। তো আমার সাংবাদিকতার জীবনে এই মানুষটার সঙ্গে অনেকভাবে অনেকভাবে সম্পর্ক, অনেকভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ কাছ থেকে দেখেছি। মকসুদ আহমদ আমাকে দেখলেই বলতেন কইবা বন্ধু। তো এই কথা বলে তার যে আপন করার নেওয়ার একটা মানসিকতা, এটা আমি সবসময় অনুভব করতাম। এবং তাকে যখনই আমার কোনো অসুবিধা, বিপদে আপদে যখনই ফোন করেছি, তখন তার সাড়া পেয়েছি। তিনি আমাকে সহযোগিতা করেছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাজনীতিবিদ হিসাবেও আমি মনে করব যে সবার একজন আপন মানুষ ছিলেন। এই এলাকার বাধাঘাট যে সড়কটি, বাইপাস সড়ক, সেটি করার জন্য উনি অনেক দৌড়ঝাঁপ করেছেন এবং ওনারও অনেক ভূমিকা ছিল এই সড়কটি করার পিছনে। যারা ছিলেন তাদের সঙ্গে উনি অনেক দৌড়ঝাঁপ করেছেন, উনি অনেক এলাকায় খাটাখাটি করেছেন। আমরা দেখেছি যে তার এলাকার উন্নয়নেও তার একটা আন্তরিকতা ছিল। সব মিলিয়ে সব মানুষের কাছ থেকে আমাদের একজন আপনজন চলে গেলেন এবং এরকম একটি দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু আমরা সহজেই মেনে নিতে পারছি না। যারা ছিলাম তারা চলে এসেছি, যে যেখান থেকে খবর পেয়েছেন চলে এসেছেন। আমরা আজকের এই দিনে সবচেয়ে খুশি হয়েছি। মসজিদের ইমাম সাহেবও বলেছেন যে মকসুদ আহমদ একজন বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন, হাসি মুখে কথা বলতেন এবং এই স্বভাব এবং বিনয়ী স্বভাবের কারণে, হাসি মুখের কারণে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং তার সকল ভালো কাজকে কবুল করুন, এই দোয়া করি। আমি মকসুদ ভাইয়ের পরিবারের জন্য শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহর কাছে চাইব যে পরিবারটিকে যেন আল্লাহ তার অভিভাবকত্ব গ্রহণ করেন এবং আজকে তার জান্নাত কামনা করছি, তাকে যেন জান্নাতের ফেরদৌস দাখিল করেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে মকসুদ আহমদ অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এই এলাকার, শহরতলি মহিয়ারচর এলাকার
মানুষ এবং মকসুদ আহমেদ সিলেট বাসসের প্রতিনিধি ছিলেন এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গতকাল রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, সম্মানিত ভিউয়ার্স, এই মকসুদ আহমদ সম্পর্কে অনেকেই মসজিদের মাইকে কথা বলছেন। আমরা আপনাদেরকে মাইক থেকে সেই কথাগুলো শোনানোর চেষ্টা করছি। বিশেষ করে গ্রামের মানুষ এবং এই অঞ্চলের মানুষ, এখানে সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলা, সিলেট শহরের অনেক নেতৃবৃন্দরা মানুষরা এসেছেন। আমরা গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে সবাই অনুরোধ জানাবো, ওনার কথাবার্তার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন আর ওনার জন্য দোয়া করবেন। আর ওনার পরিবারের জন্য দোয়া করবেন। ওনার 2টা সন্তান রয়েছে, তারাও বক্তব্য রাখবেন। ওনার 4টা ভাই রয়েছেন, তারাও এখানে আপনাদের সামনে কিছু বলবেন। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিছু বলার জন্য। আমি অনুরোধ করব আমাদের এলাকার কৃতি সন্তান, সিলেট ডাকের স্টাফ রিপোর্টার নূর আহমদকে কিছু বলার জন্য, এবং এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকেও কিছু বলার জন্য অনুরোধ করব। জলালে কর স্কুলের মতন দেখি ভালো মকসুদ ভাই আমাদের এলাকার গর্ব থেকে, বিশেষ করে সাংবাদিকতা আছে, উনি একসাথে 2টা কাজ একসাথে করতে পারতেন। বিশেষ করে আমাদের সাংবাদিকতা একসাথে চলে না, রাজনীতি এবং সাংবাদিকতা একসাথে যায় না। তো উনি সমান্তরাল ভাবে সেই কাজটি করেছেন। সেটা আমি বিশেষ করে এই জন্য ওনার কাছে কৃতজ্ঞ যে আমি একটু ঝুঁকিপূর্ণ রিপোর্টগুলো করি সিরিজটা। উনি রিপোর্ট দেখেই ফোন দিতেন, সাহস দিতেন, বলতেন বয়ে দেব না, আজ থেকে উনি সেই ফোন আর দেবেন না। আসলে আমি খুব ব্যথিত আপনাদের মতোই। আমি যে জায়গা থেকে, আমি যে পরিবার থেকে, মানে আমার যিনি সাংবাদিকতার উস্তাদ, উনারও সেই উস্তাদ। উনি যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে কাজ করেন, আমিও ওই বাসসের কার্যালয় থেকে মূলত আমার কাজ শুরু হয়েছিল। আমাদের উস্তাদ সেলিম ওমর ভাই, আমার আগে উনি ওনার কাছে ওই বিএসএস অফিসে কাজ করতেন। উনিও তোমার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট প্রধান ছিলেন। ওনার পরে মকসুদ ভাই বাসসের প্রধান হয়েছেন। আমরা একই জায়গা থেকে মানে সাংবাদিকতা গিয়েছি। আমি একটা জিনিস বলবো যে এলাকার ব্যাপারে ছিলেন উনি আপোষহীন। আমি সিলেটে কাজ করি, উনি প্রোগ্রামের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের নিউজ ছাড়া কখনো আমাকে বলেন নাই যে ওই এলাকায় সমস্যা হচ্ছে, ওর পক্ষে লেখো ওর বিরুদ্ধে লেখো। আমিও আমার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমাদের এলাকার সম্প্রীতি রক্ষা করার জন্য। সর্বশেষ ওনার সাথে দেখা হয়েছে আমার 5 তারিখ দেশের প্রেক্ষাপট চেঞ্জের পর 7 তারিখে মধুবন সুপার মার্কেটের সামনে আমাকে পিছন থেকে ডাক দিয়েছেন। তো আমি ওনার সাথে দেখলাম দিদি মকসুদ ভাই, একসাথে অনেক আমার সহকর্মী ছিলেন, কথা বলছিলাম। তারপর ওইখানে আমাদের এলাকার আরেকজন বড় ভাই, বিএনপি উনি সিনিয়র নেতা, ওনাকে দেখে বলেন ওইদিকে যাচ্ছেন রহমান ভাই, বলেন ডাক দেও। একসাথে বসে আমরা প্রায় আধা ঘন্টা আড্ডা দিলাম দাঁড়িয়ে। আমাদের যে এলাকার যে সম্প্রীতি আছে, আমরা যে যাই বলি না কেন, যে যে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি না কেন, মকসুদ ভাইও সেটা বিশ্বাস করতেন যে আমাদের সম্প্রীতি জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। আমার বিশ্বাস যে আপনারা এই জায়গায় খেয়াল রাখবেন। এবং আমি এই মুহূর্তে আমাদের সাংবাদিক যে বিভিন্ন সংগঠন আছে, ওই সাংবাদিকতার অঙ্গনে রাজনীতির বাইরে এত জনপ্রিয় ছিলেন আপনারা চিন্তা করতে পারবেন না। সবার সাথে সম্মিলিত ভাবে চলতেন। আমি একটা যদি উদাহরণ দিই, যেহেতু আধা ঘন্টা সময় আছে, একটা যদি উদাহরণ দিই, ওনাকে সিলেট প্রেস ক্লাবের মেম্বার করা হলো কাগজপত্র দেওয়ার জন্য। আমি বারবার বলছি আমার কিছু স্বার্থ আছে, যেহেতু প্রেস ক্লাবের সাথে আপনারা ইনভলভ।
ইলেকশন করি যে আমার যদি এলাকার বড় ভাই একজন মেম্বার হতে আমার ভোট পারবে, ওনার ভোট পারবে, উনি এলাকায় কাগজপত্র দেন না, পরে আমি বুঝতে আপনি কাগজপত্র দিচ্ছেন না কেন, আপনাকে তো পাস হয়ে গেছে, আপনি মেম্বার হবেন। পরে বললেন যে তোমাদের এই জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব এইসবে আমার দরকার নেই। পরে আমি আরেকটা প্ল্যাটফর্ম দাঁড় করেছিলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। আমি যদি অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত ভাই থাকেন, এখানে সেলিম ওয়াল ভাই থাকেন, ওনারা সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। সিলেট প্রেস চৌধুরী ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি, সুযোগ করে দেওয়ার জন্য। তারপরে যে সিলেট প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সিরাজ ভাই বা সভাপতি রিকু ভাই এসে থাকেন, আসেন। জেলা প্রেস ক্লাবের তিনি আছেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যদি এসে থাকেন কোনো ভাই, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এইটার কোনো ভাই যদি এসে থাকেন, আপনারা প্লিজ মানে সামনে চলে আসবেন। আর সংক্ষিপ্ত আমি এটাই বলবো যে যেটা আমাদের এলাকার উনি বড় ভাই, ওনাকে আমরা সবাই চিনি, রাজনীতিতে একসাথে আমরা ছিলেন, কিন্তু যারা শহর থেকে এসেছেন এরা খুব সংক্ষেপে 1 মিনিট 2 মিনিট করে যদি কিছু বলে যান তাহলে আমি খুশি হব। খুব সময় খুব স্বল্প। আমি সেলিম মোহাম্মদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, মকসুদ আহমেদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি। এবং মকসুদ আহমেদ আপনারা জানেন যে সরকারের 3টি গুরুত্বপূর্ণ উইং, একটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, একটি হচ্ছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, এবং বাসসের থেকে সিলেট অঞ্চলের সিলেট চিফ। তো মকসুদের সাথে আমার নানা রকমের সম্পর্ক। এখানে আপনাদের এলাকাবাসীর প্রতি মকসুদ আহমেদের যে কমিটমেন্ট ছিল সেটা চিন্তাই করতে পারবেন না। আমার মনে আছে একবার পান ব্যবসায়ীদের নিয়ে কিছু পান ব্যবসায়ীদের সাথে সমস্যা হচ্ছিল মিডিয়ারে, এরপরে অনেক আগে, আজকে প্রায় 20 বছর আগে। তখন মকসুদ সেই সমস্যা সমাধানের জন্য আমার মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছিলেন। এই হচ্ছে মকসুদ আহমেদ। এবং মকসুদ আহমেদ মানে এখানে নুর আহমেদ বলেছেন যে এই আমার মাধ্যমে সাংবাদিকতার সূচনা। একটা কথা বলে শেষ করবে, তার মনটা কত বড় ছিল যে মকসুদ আহমেদ যখন বাসসের সিলেটের বড় চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, এরপর আমি গেলাম তার অফিসে যাওয়ার পর মকসুদ তার চেয়ার ছেড়ে বললেন আপনাকে বসতে হবে। আমার না, এই চেয়ারটা তোমার, তুমি বসো। এরপর সে জোর করে আমাকে চেয়ারে বসালো। বসানোর পর আমি 1-2 মিনিট বসার পর আমি উঠে যাচ্ছিলাম, বললেন আজকে আপনি যত সময় অফিসে থাকবেন আপনাকে এই চেয়ারেই বসতে হবে। এই হচ্ছে মকসুদ। তো মকসুদের মানে 4 বার তার অ্যাক্সিডেন্ট হয়েছে, উসমানী হাসপাতালে ছিল। আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে যাবে। তবে যাই হোক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং আমি আমার একজন ভাই হিসেবে বলছি যে আপনাদেরকে চলার পথে যদি তাকে কেউ আপনাদেরকে সে কষ্ট দিয়ে থাকে আপনারা মাফ করে নেবেন। এবং মনে রাখবেন যে মকসুদ অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। সংক্ষেপে মানে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। মকসুদ ভাইয়ের সভাপতি, মকসুদ ভাই যখন সাধারণ সম্পাদক, মহিত ভাই সভাপতি, তারাই অনলাইন প্রেস ক্লাব প্ল্যাটফর্ম রাখছেন, যারা বিশেষ সিলেটের যারা চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে কিছু করতে পারবো না। আমি কাল রাতে 4টার সময় প্রার্থনার পর থেকে অসুস্থ হয়ে যায়। মকসুদ আমার একটা ভাই ছিল, আমার 4 ভাইয়ের মধ্যে আরেক ভাই ছিল। সে আমার পিছে পাহাড়ের মতো অবস্থান ছিল তার। আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম অনলাইন প্রেস ক্লাব করার পর, কিন্তু
সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং মকসুদের সাহায্য ও সহায়তায় আমরা এটাকে দাঁড় করিয়েছি। আমি মকসুদ শুধু সাংবাদিক নয়, মকসুদ একজন সমাজকর্মী। আপনারা জানেন মকসুদ প্রতিবন্ধীদের জন্য কাজ করে। আমি আর কিছু বলতে পারতেছি না, আমার কথা ঘুরাচ্ছে। আমি আপনাদের সকলের কাছে আপনাদের হাতে ধরে আপনাদের পায়ে ধরে বলছি, মকসুদ যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিবেন, আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ আমার এই ভাইকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার এই ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দলিত সিলেটের চিফ রিপোর্টার জনাব সিরাজুল ইসলাম। এরপরে আমরা সাংবাদিক ভাইদের কারো বক্তব্য আছে, আমরা এলাকায় যেতাম। সবাই জানি যে আমরা দেখছি আমাদের সহকর্মী করেছে শুরু পরবর্তীতে উনি অনেক বড় বড় দায়িত্ব অধিষ্ঠিত ছিলেন। দেখেছি যে উনি ওনার সাথে আমার পারিবারিক ছিলাম। আমরা কালকে রাতে যখন আমরা এই মর্মান্তিক ভর্তি হলাম, আমরা আসলে সাংবাদিক সমাজ আমরা খুবই সুখান্বিত, খুবই আল্লাহ মকসুদ ভাই পরিবারকে এই সুখ কাটিয়ে ওনার সামর্থ্য দান করুন। ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার যে ছেলেমেয়ে রয়েছে, এই ছেলেমেয়েদের প্রতি আমরা সাংবাদিক সমাজ সম্প্রদায় যারা আছে তাদের প্রতি আমরা খেয়াল রাখি। আল্লাহ মকসুদ ভাইকে নসিব করুন, কারণ ফেরদৌস নসিব করুন এই বাংলা করে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুরিয়ানিকেরাম, আমরা জানি যে আপনারা এই জানাজার পূর্বে ভালো লাগে, এরপরেও যেহেতু মকসুদ ভাই সবাই বলতে চান, আমি এ পর্যায়ে আমাদের এই গ্রামের কৃষি সন্তান শাহপুর ডিগ্রি কলেজে সনাতন মানভক্ত অধ্যক্ষ জনাব অমরুদ্দিন স্যারকে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, মকসুদ আহমদ মকসুদ আমার বাল্যবন্ধু। সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। সেই ছোটবেলার কিছু গুণের কথা আমি আপনাদেরকে বলি, সেটা আপনারা জানেন কিনা জানি না। ছোট্টবেলায় মকসুদ আহমদ মকসুদ অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী একজন মানুষ ছিল। তার ইসলামী সঙ্গীত সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল মকসুদ আহমদ মকসুদ। এমনকি জাতীয় পর্যায়ে, আপনারা জানেন কিনা জানি না, জাতীয় পর্যায়ে আজানের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের ভাই মকসুদ আহমদ মকসুদ। এত সুন্দর আজান দিত মকসুদ আহমদ মকসুদ, সুললিত কণ্ঠে মানুষের মন বিগলিত হয়ে যেতে বাধ্য হতো। প্রিয় উপস্থিতি, বড় হয়ে দেখেছি মকসুদ আহমদ মকসুদ এমন কোন সামাজিক কাজকর্ম নাই যেখানে মকসুদ আহমদ মকসুদের সক্রিয় অংশগ্রহণ নাই। আমি শাহপুর ডিগ্রি কলেজে আছি হিসেবে বলছি, এই শাহপুর ডিগ্রি কলেজের সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে একেবারে কালো বলি, একেবারে মরার আগের দিন পর্যন্ত, মরার আগের দিন রাত্রে পর্যন্ত, তারপরে সেই শাহপুর ডিগ্রি কলেজে
একটা মিটিং হয়েছিল। এভাবে আমাদের কলেজের সাথে মকসুদ আহমদ মকসুদ সম্পৃক্ত ছিলেন। কথাগুলো এই জন্য বলছি, তার এই গুণের কারণে যেন আমাদের ভাইকে আল্লাহ মাফ করে দেন। আমরা সবাই সম্মিলিতভাবে তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির মকসুদ, আল্লাহুম্মা গফির মকসুদ। প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে মরহুমের সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ছোট্ট ছোট্ট দুটি ছেলে যেন আল্লাহ তাদেরকে সুখ সইবার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় প্রফেসর জনাব মোহাম্মদ শামীম। জাতীয়ভাবে কোরআন আদান করে জাতীয়ভাবে বেশ কয়েকবার আমরা আশা করি যে আমরা পরে মারা যাবো, আগে মারা যাবো, তার অভাব ভিত্তিতে আমরা সৌভাগ্য এবং সৌভাগ্য পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাকে জান্নাত নসিব করে। সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন। রাজনৈতিকভাবে আমাদের সাথে মতানৈক্য থাকলেও আমাদেরকে নিজের কর্মী উপস্থিত আছে। রাজনৈতিকভাবে আমরা অনুরোধ করবো তারপরে আমাদেরকে এমন এক লোক ছিলেন যার কাছে কোনো ভেদাভেদ ছিল না, দু চোখে দেখতেন না, সবাইকে এলাকাকে আজকে একজন অভিভাবকহীন আমরা আল্লাহ তার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে অনেক ব্যক্তিবর্গ এসেছেন। আপনাদের সবাইকে ওনার পরিবারের পক্ষ থেকে, আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। সংক্ষিপ্ত অনুমতি ব্যক্ত করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেটের অন্যতম শীর্ষ নেতা মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালিক। आज আমরা সবাই মিলে নামাজ আদায় করেছি।
আজকের এই দিনে আমাদের এলাকার একটি নক্ষত্র এই সামাজিক সংগঠনে মূলত আমি বলবো আমার ছোট ভাই নতুনদের ইন্তিকাল হয় আমরা খুবই শোকাহত। আমার এই এলাকার মুরব্বিয়ান ভাইরা কিছুক্ষণ আগে আপনারা তার সাথী আমাদের সাংবাদিক ভাইরা যে মূল্যবান কথাগুলো বলেছে ওরা হয়তো অনেকে জানেন না যে ইসলামী ফাউন্ডেশন যে পুরস্কার পেয়েছে তার আরো পরিচয় রয়েছে। সেই বাংলাদেশের আমাদের গণ্যমান্য ব্যক্তি সাবেক স্পিকার সাহেবের সাথে ভালো একটি সম্পর্ক ছিল। আবু মহিউদ্দিন সাহেবের তার সম্পর্ক ছিল। আমাদের সাইফুর রহমান সাহেবের তার একটা ভালো সম্পর্ক ছিল। আমি তাকে ছিলাম আলাদা ছিল। সেই পাঁচ ব্যক্তিটি আমাদের মধ্যে থেকে আজকে হারিয়ে গেছে। আমরা সবাই তার জন্য দোয়া করব। আর এই অত্র এলাকার মানুষ তাকে সবাই ভালো জানেন। আমাদের সঙ্গে সামাজিক যে সম্পর্ক রয়েছে, রাজনৈতিক সম্পর্ক রয়েছে, তার খুব ভালো ছিল, ভালো পরামর্শ ছিল। আমি সবাই সাংবাদিক ভাইদের কাছে আপনারা এখানে এই এলাকায় এসে এই এলাকার মানুষকে আমাদের মকসুদের জন্য যে আপনারা কথাগুলো বলেছেন সেইটা আমাদের এলাকার সহ আমরা সবাই স্মরণ থাকবে। আর তার জন্য আমরা সবাই যেন দোয়া করি যে তার এই মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা সবাই স্মরণ করব, তাকে তার জন্য দোয়া করব। আমার বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই দিনে আমরা সবাই যে এখানে এই জানাজায় শরীক হইতে পেরেছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে। আমি সবাইকে আল্লাহর কাছে হায়াত দান করবেন, সবাইকে জন্য দোয়া করবো। আমরা সবাই যেন ভাই ভাই হিসাবে আমরা চলতে পারি। আমরা কেউ প্রতি কোনো হিংসা বিদ্বেষ না করে আমরা মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আমরা যেন সুন্দর হিংসা বিদ্বেষ দূর করেও আমরা এখানে চলতে পারি। সেই আশা ভরসা রেখে আমি সবাইকে আমারও মকসুদ ভাই তার পরিবার সহ সবাইকে আমি আন্তরিক শুভকামনা জানিয়ে আমার কথাগুলা শেষ করছি। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত অনুভূতি নিয়ে আসবেন এলাকার কৃতি সন্তান প্রবীণ আওয়ামী লীগ নেতা জনাব শাহাবুদ্দিল্লাহ। আমি যে সময় তার আমার আপন ভাবনা আগে আমি বেশি মায়া করতাম। এমনকি আমার মনে করি যে আমার আপনের ভাবনা মারা গেছে। আমি আপনারা এই জন্য খুব ভালো মানুষ আছে, তারা তার ব্যবহার খুব ভালো আছে, উগ্র মানুষ আছেন না। আপনারা সবাই তার লাগে দোয়া করবো, আল্লাহ তাদের রেস্ট করতে করুন। এখানে আমার দুর্বল দিতে অনেক খবর আছে, আমার কোয়ার যত পাবো আমি কোয়ার পাই, আল্লাহ তারা মহাপর তার রেস্ট করছি। খুব সংক্ষেপে কিছু করবেন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন। সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় কম আর মনেতে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। মকসুদ তার প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে যখন আমরা চিনি, আল্লাহ মানুষের মধ্যে অনেকের মধ্যে অনেক ধরনের দান করছে। মকসুদ আমার দৃষ্টিতে তার ব্যক্তিকে গুণদাপন, সামাজিকতায় অংশগ্রহণ
সব কিছুতে পুষাই গেছে। আমার কাছে এই জিনিসটা প্রত্যমান সুন্দর করে পুষাই গেছে। মকসুদের মুখের দিকে তাকাইলে হাসি, মামা ভালো আছেন, সালাম। জানি না আল্লাহ হারে সালাম করছে, হারে মাথাইছে, হারে আল্লাহ করছে। আমরা সবে আলিম বাবা শুক্রবারে মুখ চাইতাম, শুক্রবারে আল্লাহ মুখ দিত। রাত্রে 2টা-2:30 বা যতটুকু হোক না কেন, রাত্রে 12টার মধ্যে কিন্তু শুক্রবার আসছে। আজকে শুক্রবারে মুখ দিচ্ছে, শুক্রবার দিন নামাজে জানাজা সবে আমরা বিজয় করি। আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিলে আমরাও দোয়া করতাম, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতাম। 2টা বাচ্চা আছে, বউ আছে, আল্লাহ তাআলা আল্লাহ মাজারে ঢুকে রাখতাম। আর আমরা মকসুদ না আমরা করতাম, আমরা সমাজে চলার পথে ভুলে অনেক ভুল করে ফেলি, অনেক টাকা দেওয়া থাকি। এগুলো আমরা কেউ মারা যাইতাম, আমরা মাফ করে দিলে তখন ওই মুখিটা আমরা যেদিন মারা যাই আমরা দেওয়া আল্লাহ আপনি মাফ করে দিতাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনার আর বক্তা 2জন আছে। যারা আজকের এই যারা অংশ নিচ্ছেন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, আমরা সবার নাম পরিচয় দিতে পারছি না। বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজ ভাই, সাধারণ সম্পাদক আইলিয়াপুর ভাই, অনেকেই আছে। আমরা বিজয়জনের বক্তব্য খুব সংক্ষেপে দেব, এরপরে আমরা শেষ করব জানাজার এরপরে সংক্ষিপ্ত জনাব তারিক আল আহমেদ সাহেব, এরপরে আমাদের প্রিন্সিপাল আমাদের সাথে প্রিন্সিপাল সংক্ষিপ্ত भाई कठोर मिलते हैं वो क्या हो रहा, 1000 मिलते हैं जो क्या हो रहा। अच्छा अच्छा क्या बाजू वाला क्या करता है आगे जाऊंगा नहीं আমি বক্তব্য রাখবো না। মকসুদ এমন একজন মানুষ ছিল, আপনারা জানেন রাজনৈতিকভাবে আমরা উনি একটা সংগঠনের সাথে ছিলেন, আমরাও একটা সংগঠনে ছিলাম। আমি একটা কথাই বলতে চাই, আমাদের গোটা এলাকাকে মকসুদ আমাদেরকে আগলে রেখেছিলেন। এই গত 26 তারিখ আমাকে ফোন করে বলছেন, কালাম ভাই কোথায় আছেন, কেমন আছেন, ভালো থাকেন, দোয়া করি, কোনো অসুবিধা হইলে আমাকে বলিয়েন। এইভাবে অনেক প্রতিকূল অবস্থায় পড়েছি আমরা বিভিন্ন ভাবে, কিন্তু মকসুদ আমাদেরকে সবসময় খেয়াল রাখে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করার মসজিদের আছেন, সবাই নামাজ আরম্ভ হবে। আসসালামু আলাইকুম। সময় আছে তো দাঁড়াও না করে নিয়ে আপনারা মসজিদের ভিতরে এত আওয়াজ না করে বলা। আমার বাগনায় যদি আপনারা সবার মধ্যে অনেক সময় হইতেও পারে, দয়া করে আপনারা আমার বাগনারে মাফ করে দিবেন। দর্শক সবাই ভালো থাকুন।